চাঁদপুরে সুদে কারবারির দেয়া আগুনে গৃহবধূ দগ্ধ হয়ে মারা যাবার পর ওই সুদের কারবারির বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিল জনতা। গত শুক্রবার রাতে প্রতিবেশী নাসুমা বেগম ও তার লোকজন সুদের টাকার জন্য শাহনাজ বেগমের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। জানা যায় নাসিমা সুদের টাকা খাটান। 1 বছর আগে 50,000 টাকা তার কাছ থেকে ধার নেয় শাহনাজ। সেই টাকা পরিশোধ করা হলেও গত কয়েক মাস আগে শাহনাজের কাছে আরও টাকা পাবেন বলে দাবি করেন সুদের কারবারি নাসিমা বেগম। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই গত শুক্রবার রাতে নাসিমা বেগম ও তার লোকজন শাহনাজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজন শাহনাজকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। প্রায় 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গতকাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এদিকে এই খবর এলাকায় পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতা সন্ধ্যার পর নাসিমা বেগমের বাড়িতে হামলা চালায়। লুটপাটের পর তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই খবর পেয়ে ফায়ার সার্ভিস ওখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আমি তো আইসা হাজার হাজার মানুষ পাইছি। আমি নিজে ফায়ার সার্ভিসের উপর ফোন দিয়ে এখানে আনাচ্ছি এবং ওসি স্যারকে এটা অবগত করছি। মানে এখানে তো বিভিন্ন ধরনের মানুষ, এখানে আমার দুইটা দেখি ওনার কল আছিল, সেটাও লইয়া গেছে কি, আমার বাথরুমের কল আছিল, সেটাও লইয়া গেছে কি। এরপরে কেউ মনে করেন আপনার এই যে সাবান, হাঁস, মুরগি যেমনে আছে সব লই গেছে। এই ঘটনার পর সেনাবাহিনী ও ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংক্ষুব্ধ জনতা যারা এবং নাজমুলপুর এলাকার লোকজনেরা আগে থেকে খুব ছিল, সে এলাকার বিভিন্ন মানুষকে। অন্যদিকে আসামি নাসিমা বেগম সুদের কারবারিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন। বিপ্লব খান, নিউজ পেয়ার।